আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো 8ই মহরম। আর গতকালকের যে ব্লগটা আসলে আমি বেশি কথা বলতে পারিনি, কারণ আসলে ওইখানে আপনারা আমি কাট অল্পটুকু আমি জায়গার কিছু কিছু জিনিস দিয়েছি। তো দেখেছেন যে কত কথা, কত সাউন্ড, এই কারণে আমি কোনো কথা বলতে পারিনি। তো যাই হোক, আজকে হলো 8 মহরম। তো আজকে আমাদের এলাকায় কোনো কার্যক্রম থাকে না, যা হয় সব এখানে যত পাইক গ্রুপ আছে সবাই চলে যায় যশোরে। আর ওইখানে যশোরে যে সবাই ওইখানেই থাকে, আজকে সারাদিন ওইখানেই যা হওয়ার হয়। তো ভাবলাম যে আপনাদেরকেও সাথে নিয়ে চলিস যশোরে। তো বেরিয়ে পড়েছি যশোরের উদ্দেশ্যে। আমি আর প্রতিবারের মতো আমার সাথে আছে জীবন, আর আমাদের সাথে আরও একজন যাবে, সে হলো আমার ভাইরা মাসুদ। তো এই যে জীবন উঠতে কিন্তু দেরি করে দিয়েছে, জীবনের জন্য আমরা জীবনের জন্য দেরি হয়ে গেছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাসা থেকে, এখন যাচ্ছি আমরা সোজা রেল স্টেশনে, সেখান থেকে দেখা হচ্ছে কেমন। বন্ধুরা, আমরা স্টেশনে চলে আসছি, এখন এই যে টিকিট নিচ্ছে জীবন। জীবন টিকিট করে নিচ্ছে। এই যে আমাদের ট্রেন, আজকে আমরা লোকাল ট্রেনে যাব। আসসালামু আলাইকুম। আজকে 8ই মহরম। আমরা বিগত বছরের মতো এবছরেও 8ই মহরম সবাই যশোরের ইমাম হাসান হোসেনের স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে কারবালা। এই জায়গায় সবার উদ্দেশ্য যারা পাইকারি আছে তারা যাবে সেই কারবালায়, যশোর কারবালায় যাবে, কারবালায় জিয়ারত করবে। এখন ওই জায়গায় আর এক অলির মাজার আছে, বাবা শাহ গরিব শাহ বাবার মাজার, ওই মাজার জিয়ারত করবে। এখন দেখা যায় যে অনেকের অনেক মানত থাকে, সে মানতের জন্য অনেকে যায়। মহিলারা বিশেষ করে মহিলারা তাদের মান্যতের কারণে আমরা অবশ্যই ওই জায়গায় শুনে আপনাকে দেখাবো যে কী অবস্থা। দেখেন বন্ধুরা, কি পরিমাণে ভিড়, আমরা সিট পাইনি, এত আগে এসেও সিট পাইনি। মাসুদে যে এসে খালি দাঁড়াইছিল, এই মাসুদ সিট নিতে পারো নি? একটু দেখেন বন্ধুরা কি পরিমাণ। এখন তো আমাকে দৌলতপুরের আরও লোক উঠবে, ঠিক আছে? হ্যাঁ, তো বন্ধুরা দেখুন এখানে এই যে সব এই যে পাইক গ্রুপ বান্ধাইছে, এরা যাচ্ছে। এখন আমাকে এখানে দৌলতপুর থেকে আরও অনেক হতো, বুঝছেন? তো সাথেই থাকেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও। যশোর মাজার, কোন মাজার? হরিদ্বার মাজার। আচ্ছা, তা ওই জায়গা থেকে কোথায় যাবেন? ওই জায়গা দিয়ে আপনাদের এলাকায় ইমামবাড়ি যে কটা আছে, ইমামবাড়ি কটা ইমামবাড়ি হতে পারে? আপনারা 10-12টায় যাবেন। এই জায়গায় আবার কারবালা আছে, ওই জায়গা জানবেন ওখান দিয়ে আমরা হয়ে হয় না। তাহলে আপনারা কতজন আছে? অনেক লোক আছে, আপনাকে যে কোনো ঠিক আছে, তাহলে জান আপনারাও যা দেখা হবে। বন্ধুরা, আমরা চলে আসছি যশোর স্টেশনে। এখন এইখান থেকে আমরা যাব সোজা গরিব শাহ বাবা মাজারে।
যেখানে এই মানে পাইকিয়া গ্রুপ যাবে। তো সেখানে চলুন তাহলে সেখানে যাই দেখা হচ্ছে। কোথা থেকে কীভাবে যাবে তা তো আপনাদেরকে বলেছি। কেমন? आज देखे आज सारी साक्षात्कार বন্ধুরা এখন আমরা সিঙ্গারা খেতে এসেছি, একটু খিদা লেগে গিয়েছে তাই এই জীবন বসে গেছে খেতে। কেমন লাগে রে? 5 টাকা হিসাবে কি ঠিক আছে? সস দিছে, এই দিছে। ভিউয়ার্স আলহামদুলিল্লাহ যশোর স্টেশন থেকে গরিবসার মাজারে চলে আসলাম। গরিবসার মাজারে আপনাকে বলছিলাম যে এই জায়গা ওনার ভক্ত অনেক, যারা 8 মুহররমকে উল্লেখ করে তারা এই গরিবসার মাজারে তাদের আসা হয়। তা এই জায়গা প্রতি বছরের মধ্যে নিয়ত এই বছরেও ওই যে আপনার খিচুড়ির আয়োজন করা হয়েছে, শরবত পানির আয়োজন করা হয়েছে। এগুলো সাধারণত যারা আসছে দূর দূরান্ত লোকজন তাদের জন্য, তাদেরকে খাওয়ানো হবে। তা এই জায়গায় আপনার রেজাল্ট করেন রাজু ভাই দেখাবে এখন আপনাদের লোক দেখেন আপনারা। বন্ধুরা আমরা চলে আসছি গরিব শাহ বাবা মাজারে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনার মানে খিচুড়ি রান্না হয়েছে, শরবত বিতরণ হচ্ছে, আর দল এসে চলে গিয়েছে। তারপর আরও অনেক দল আসবে এখান থেকে, আমাদের খুলনা থেকে আসবে, তারপর আরও বিভিন্ন জায়গা থেকে আসে এখানে আর কি এই 8 মুহররম উপলক্ষে। আর এরা যে আসে এদের খাবারের জন্য ব্যবস্থা করা হয় তাবাররুক। এখানে সবাই মোনাজাত করে এসে। তো চলে আসছি, চলুন তাহলে আমরা যাই দেখি এখানে যা যা আয়োজন আছে সব আপনাদেরকে দেখাবো। কেমন? সাথে থাকুন। ভাই কি করতে আসছো তোমরা এখানে সবাই? ভাই আমরা আসছিলাম মাজারে মহররম উৎসবে। মহরম উৎসবে মাজারে আসছিলা? তো জিয়ারত হয়ে গেছে? এখন কি করবা তোমরা? এখন ঘোরাফেরা করবো, খাবো দাবো, সন্ধ্যার সময় বাসায় যাবো। ও আপনারা কি খুলনা থেকে আসছেন? জি ভাই, খুলনা থেকে আসছি। খুলনা খালিশপুর এক নম্বর। আনতে দেবো আমি বলে আবার মারবে না তো? মানে আপনি যে এই যে মহরমের দিন 8 মুহররম আছে তাই তো, আপনি যে এত টাকা ইনভেস্টমেন্ট করেছেন, পুরো তো অনেক টাকা ইনভেস্টমেন্ট করেছেন, এই টাকা ইনভেস্টমেন্ট করার উদ্দেশ্যটা কি? মানে আপনার কোনো অন্য ব্যক্তিগত কোনো কারণ নাকি মানে কী বিষয়? হচ্ছে হাসান হোসেনের একটা ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা আমাদের এই গরিব সমাজে আমরা সবসময়ই খাতে দিয়ে থাকি। আর এইসব দিনগুলো আমাদের কাছে একটু স্পেশাল, যেহেতু আমরা মুসলমান। মানে এই যে যারা বাইরে থেকে যে নির্মাণগুলো আসছে ইনাদের একটু খেজমতের জন্য এটা করা। খেদমতের জন্য এটা করা। অনেক দূরত্বে দূরত্বে মানুষ হেঁটে হেঁটে আসে বা অনেক জার্নিং করে আসে, একটু শরবত দিয়ে বা তাবারুক দিলে তাদের অনেকটা ইয়ে হয়, জানটা আসান পায়, এই কারণে আর কি এটা করা। মানে অন্য কোনো বিষয় না, না অন্য কোনো উদ্দেশ্য শুধু ইমাম হোসেনকে স্মরণ করে গরিবকে স্মরণ করে এটা করা তাই তো, মানে মানুষের সেবার জন্য। আচ্ছা আচ্ছা, তা আপু এই জায়গায় থাকেন? হ্যাঁ আমরা এখানে এখানে রেস্টুরেন্ট বাড়ি বাড়ির পাশে এখানেই জমি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের প্রত্যেক বছর করা হয় শুধুমাত্র মানুষের সেবার করা হয়, যে তারা তাদের যতটুকু মানে মেহমানদারি করা যায়। আচ্ছা, এমনি অন্য কোনো না অন্য কোনো উদ্দেশ্য বা নেই। কোনো মানত কিছু? আর এটা হচ্ছে আমাদের পার্সোনালি, কারো কোনো ইয়েও না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, যে আপনার কোনো মানতে এটা মানুষের সেবা করা এটা কর্তব্য আপনি করেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভিউয়ার্স, যেটা বলছিলাম যে বাইরে থেকেও লোক আসছে, যেহেতু একটু আগে ছিল আপনাকে সাক্ষাৎকার করতে পারিনি বা তাদের সাথে কথা বলতে পারিনি। ঈশ্বরদী পাবনা থেকে তারা আসছে। তা আমরা গরিবসার মাজার থেকে আসলাম কারবালা, মানে যে জায়গা আসছি মূলত এই জায়গার নাম হলো কারবালা। এই জায়গায় এক মাজার আছে, আমরা ওই মাজার জিয়ারত করতে, এটাও মাজার। উনি একজন আল্লাহর পীর ওলি ছিলেন, ওনার মাজার আসলাম। এই জায়গা থেকে জিয়ারত করে আমরা এই জায়গা থেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা হবো। কিন্তু অবশ্যই এই জায়গাটা এমন একটা সুন্দর জায়গা, রিল্যাক্স করার মতো খুব সুন্দর একটা জায়গা, মানে খুব ভালো লাগে আর কি। তা এই জাস্ট 8 তারিখ মহরমে আসার উদ্দেশ্যটা এই যে এই জায়গা মাজারগুলো জিয়ারত করা, মানুষকে মূলত আমরা আছি ইমাম হোসেন হোসেনের আজকে যে মহরম, মানে কারবালার কিছু স্মৃতি মানুষকে জানানোর জন্য আর কি। এই যশোরে আসার উদ্দেশ্য হলো যে এটাই। তা এই জায়গা থেকে এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো স্টেশনে। স্টেশনে যাই আমি আপনাদেরকে আবার দেখাবো যে কী পরিমাণ লোক আসছে, যেহেতু এখন 3 গাড়ির লোকজন সবাই চলে আসছে, এখন সবাই ফেরার পথে আসছে। আমি আপনাদেরকে দেখাবো কী পরিমাণ লোক এই জায়গা আসছে। তা বন্ধুরা, আমরা গরিব শাহ বাবা মাজার থেকে চলে আসছি এখন এখানেও একজনের মাজার, পিরোলিয়ার একজনের মাজার, তো নামটা আমি সঠিক বলতে পারছি না। তো এখানেও ওইখান থেকে সবাই মোনাজাত করে এখানে আসে এবং এখান থেকে আরও বিভিন্ন জায়গায় যে ইমাম গাহ আছে সেখানে যায়। তো ইমাম গাহতে আমাদের ইচ্ছা ছিল যাওয়ার, বাট আসলে একটু ক্লান্ত হয়ে পড়েছি। তো আমরা এখান থেকে মানে সোজা চলে যাব বাসার দিক, আর এখান থেকে স্টেশন হয়ে তারপর বাসা যাব। তো এখানে চলেন কি হচ্ছে এগুলো আপনাদেরকে একটু দেখাই, আর এরপর স্টেশনে যাই দেখা হচ্ছে। কেমন? তাহলে সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা চলে আসছি স্টেশনে, যশোর স্টেশনে। এখন আমরা ট্রেনে উঠবো। ওই যে ট্রেন আসতেছে, দেরি আছে না, এখনও ট্রেন আসতেছে না। তো ট্রেন চলে আসলে আমরা স্টেশনে, মানে এখন আছি আমরা, ট্রেন চলে আসলে আমরা চলে যাব খুলনা। তো সাথেই থাকুন, খুলনায় যেয়ে দেখি যদি কিছু পাই, গ্রুপ যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সবাই সাথেই থাকুন, কেমন? কিছু বলেন বেল্লাল ভাই? দেখতে কই না, কিছু বলতে কইছে। এই বিষয়ে আপনি বলেন। না, থ্যাংক ইউ। তুই আর যাবি কে? তো ক, তুই কিছু কর। না না না, ক না না, ক ক ক কিছু, ক কিছু, ক আরে ক কিছু, দা ক কিছু, ক কিছু।